আজকে দ্বিতীয় দিন সেলসম্যানের চাকরি করি। তো আজকে বাসায় যেতেছি, প্রায় বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টার বাজে। রাস্তার পাশে কিন্তু যেভাবে চাই আছে আমাদের না, যাই হোক। তো আজকে দ্বিতীয় দিন, কারণ দ্বিতীয় দিন বলার কারণ হচ্ছে কি, আমি গতকালকে জয়েনিং হয়েছিলাম একটা আপন শোরুম সুপার শপ আর কি সেটা। তো সেখানে জয়েনিং হওয়ার পর আমি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাইলাম, যে প্রোডাক্টের বিষয় অ্যান্ড বিভিন্ন ধরনের আইটেমস। তো ওইখানে একটা অসুবিধা হচ্ছে কি, মানে আমাদের ওখানে কসমেটিক্স, স্কিন কেয়ার বেশি প্রোডাক্ট আইটেম। তো প্রোডাক্টগুলো তো গরমে তো সমস্যা হয়ে যায়, এই জন্য এসি চলতে থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা এসি একদম ননস্টপ মিডিয়াম রেঞ্জে চলতে থাকে। তো এই জন্য আর কি, যারা এখানে কর্মচারী আছে তাদের প্রায় সবারই অসুবিধা হয়। প্রায় 99% সবাই চায় যে এসিটা বন্ধ হোক, এরকম কিছু। বাট এসিটা বন্ধ হয় না, এসিটা আরও কেমন ক্যান্ডেল মনে হয় আরও বেশি পাওয়ার দিয়ে দেয় সন্ধ্যার পরেই। তো তারপর তো আমি ওরকম এসির মধ্যে ঠান্ডা, এমনিতে আমার জ্বর ঠান্ডা, তার মধ্যে আবার ওরকম ঠান্ডার মধ্যে থাকা লাগে। কোনো মতো থাকি, 2 দিন হয়েছে। আর দাঁড়ায় দাঁড়ায় সেলসম্যান করা, সেলস বিক্রি করা পণ্য। তো আমার যে বাসা থেকে যাইতে প্রায় 2 ঘন্টা লাগে জ্যাম থাকলে। আর যদি জ্যাম না থাকে, জ্যাম প্রায় সময় থাকে। ঢাকা শহর ভাই, ঢাকার শহর মানে জ্যামের শহর আর কি। ঢাকা বাদ দিয়ে জ্যাম শহর দেওয়া উচিত, যেটা বাস্তব কথা, সত্যি কথা। মানে এত জ্যাম, আল্লাহ, একবার যদি শুরু হয় প্রায় শেষ হইতে প্রায় আধা ঘন্টার উপরে জায়গা। তো এরকমই। তো 2 দিন আমার প্রচুর কুত্তা উত্তরান্দোলন লাগছে। সেই 2 দিন 4 দিন আসছে তো এখানে। তো 4 দিনে আমার এরকম জ্যামের পরিস্থিতি শিকার হওয়া লাগছে। তো আমার মনে হয় এমনি চলতে থাকলে আমার আল্লাহর 30টা দিনই আমার এরকম জ্যামে সহ্য করে যেতে হবে। তো ভাবতেছি ওইখানে একটা বাসা নিয়ে থাকবো, রিল্যাক্স তো জীবন আর নাই মনে হয়, আশা করি। আর আশাও রাখি না, এই মানে ছেলেদের জীবনটা এমন স্ট্রাগল করে যেতে হবে, এটাই হচ্ছে জীবন।